১৯১২ সালের এপ্রিলের রাত। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাহাজ আরএমএস টাইটানিক বরফখণ্ডের সাথে আঘাত করে ডুবে যেতে শুরু করে। হাজারো মানুষ চিৎকার করে, আতঙ্কে ছুটছে, কিন্তু এক ব্যান্ড ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েছিল, বাজাচ্ছিল শেষ গান। কেন তারা পালালো না? কেন তারা মৃত্যুর সামনে দাঁড়িয়ে সঙ্গীত বাজালো? হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই জানেন যে টাইটানিক কিভাবে ডুবে গিয়েছিল, কিন্তু সেই টাইটানিকের ভিতরে লুকিয়ে থাকা অন্য এক গল্প আপনাদের সাথে শেয়ার করব। ৮ জন সঙ্গীত শিল্পীর গল্প। তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ১৯১২ সালের এপ্রিল। উত্তর আটলান্টিকে কালো বরফ ঠান্ডা সমুদ্র। আকাশে কোনো চাঁদ নেই, শুধু বরফের মতো হিম বাতাস। পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক সেই রাতেই ভেসে চলেছিল নিশ্চিন্তে। মানুষজন হাসছিল, ডাইনিং হলে আলো ঝলমল করছিল, প্রথম শ্রেণীর যাত্রীরা ওয়াইন হাতে গল্প করছিল, আর সেই সময় ডেকের এক কোণে দাঁড়িয়ে ৮ জন মানুষ বাজাচ্ছিল সুর। তাদের নেতা ওয়েলেস হার্টলি। তারা জানতো না কিছু মিনিট পরই ইতিহাস বদলে যাবে। হঠাৎ একটা হালকা কম্পন। কেউ ভাবলো না এটা বড় কিছু হতে পারে। তখন জাহাজটি বরফখণ্ডের সাথে আঘাত করে, কিন্তু সবাই ভাবে জাহাজ তো অজেয়। কিন্তু পরবর্তীতে নিচের ডেক দিয়ে জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দৌড়াচ্ছে, চিৎকার করছে, অন্যদিকে লাইফ বোট নামানো হচ্ছে। আর ঠিক তখনই একটা অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হলো। সেই ৮ জন শিল্পীকে বলা হলো বাজাতে থাকুন। ভাবো একবার, এত বড় একটা জাহাজ ডুবে যাচ্ছে, তুমি জানো সময় খুবই কম, তবুও তুমি দাঁড়িয়ে সুর তুলছো। কিন্তু কেন? কারণ তারা জানতো ভয় যদি ছড়িয়ে পড়ে মানুষ পাগলের মতো আচরণ করবে। সঙ্গীত মানুষকে শান্ত রাখে। প্রত্যক্ষদর্শীরা পরে বলেছিলেন ব্র্যান্ডের মুখে কোনো আতঙ্ক ছিল না। ওয়েলেস হার্টলি নাকি তার বন্ধুদের বলেছিলেন, জেন্টলম্যান ইজ হ্যাজ বিন এ প্রিভিলেজ প্লেইং উইথ ইউ টুনাইট। এই বাক্যটাই ইতিহাস হয়ে গেছে। ক্রমশ রাত বাড়ছে, জাহাজের সামনের অংশ নিচের দিকে ভেঙে পড়ে যাচ্ছে। মানুষ লাইফ বোর্ডে উঠছে, অনেকেই উঠতে পারছে না। শীত বাড়ছে, চিৎকার বাড়ছে, কিন্তু সুর থামছে না। তারা বাজাচ্ছিল হালকা ওয়াল্টস, ধীরে ধীরে গভীর সুরে চলে যাচ্ছে। আর তারপর তারা বাজিয়েছিল নিয়ার আর মাই গড টু দি। এই গানটার মানে, হে ঈশ্বর তোমার কাছে আরও কাছে। একটিবার ভাবো, মৃত্যুর কয়েক মিনিট আগে তুমি ঈশ্বরের কাছে যাওয়ার গান বাজাচ্ছ। রাত 2:20। টাইটানিক ভেঙে 2 ভাগ হয়ে যায়। সমুদ্রের বরফ ঠান্ডা জল হাজারো মানুষকে গ্রাস করে। ওয়েলেস হার্টলি ও তার ব্যান্ড কেউ আছেনি। কিছুদিন পর তাদের দেহ উদ্ধার করা হয়। হ্যাটলির পকেট থেকে পাওয়া যায় একটি বেহালার বক্স। তার বাগদাদা তাকে উপহার দিয়েছিলেন। আজ সেই বেহালা সুরক্ষিত আছে ইতিহাসের অংশ হিসাবে। কারণ তারা সৈনিক ছিল না, তারা নায়ক হওয়ার জন্য জন্মায়নি। তারা ছিল সাধারণ মানুষ, কিন্তু শেষ মুহূর্তেই তারা অসাধারণ হয়ে উঠেছিল। তারা চাইলে পালাতে পারত, লাইফ বোটে উঠতে পারত, কিন্তু তারা বেছে নিয়েছিল অন্যদের শান্ত রাখা। সাহস মানে শুধু যুদ্ধ না, কখনো কখনো সাহস মানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে শান্ত থাকা। আজ 100 বছরের বেশি পেরিয়ে গেছে। টাইটানিক সমুদ্রের তলদেশে শুয়ে আছে, কিন্তু সেই রাতের সুর মানুষ এখনো শুনতে পায়। যখন কেউ নিয়ার আর মাই গড টু দি শোনে, তার মনে পড়ে যায় সেই বরফ ঠান্ডা রাত, মৃত্যুর মাঝেও বাজানো সেই সুর, মানবতার সবচেয়ে সুন্দর প্রতীকগুলোর একটি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।